মিনারেল ইঞ্জিন অয়েলটা আসলে কতদিন ব্যবহার করবেন বা কোন সময় ব্যবহার করবেন বা কোন কোন বাইকের জন্য মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা উচিত? তো প্রথম কথা হচ্ছে যে সমস্ত বাইকগুলো হচ্ছে লোয়ার সিসি, মনে করেন যে 100 সিসি বা 110 সিসি, এইগুলাতে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে মিনারেল ইউজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে সিটি রাইড বেশি করে, যেমন ধরেন যে আপনি সব সময় অফিসে যাতায়াতের কাজে বাইক ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে মিনারেল ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু সিনথেটিক আপনি কখন ইউজ করবেন? যখন বাইকের ইঞ্জিনের উপরে বেশি প্রেশার দিবেন। ফর এক্সাম্পল, আপনি লং ট্যুর মোড দেন, একটু সাইড নয়েজ চলে আসছে, একটু পরে বলি। সেটা হচ্ছে যে আপনি যখন লং ট্যুর মোড দিবেন বা হচ্ছে হাইওয়েতে রাইড করেন বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সিনথেটিক ইউজ করতে হবে, কারণ সিনথেটিকের হচ্ছে লাইফ লংটা অনেক বেশি থাকে মিনারেলের তুলনায়। এবং মিনারেলে আপনারা জানেন যে 800 থেকে 1000 কিলোমিটারই চালানো উচিত, তারপরে ইঞ্জিনের শক্তি কমে যায় মিনারেল ইঞ্জিন অয়েলে। কিন্তু সিনথেটিক মূলত দামটা বেশি হলেও অন্তত দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। তো এটাই হচ্ছে সুবিধা। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ওয়েদার, আমাদের দেশের কারণ যে পরিমাণ গরম পড়ে, এই সময়টাতে আসলে সিনথেটিক ইউজ করা উচিত, ঠিক আছে? কিন্তু ধরেন যে অনেকে যেটা করে 12 মাসই দেখা যাচ্ছে মিনারেল ইউজ করে, তাহলে সেক্ষেত্রে মিনারেল ইউজ করছেন, আপনি অভ্যস্ত হয়ে গেছেন, এটা ঠিক আছে, বাট ইঞ্জিনের জন্য কিন্তু ভালো না। কারণ লং টাইম যদি আপনি মিনারেল ইউজ করতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে ইঞ্জিনে একটা সময় দেখা যাচ্ছে টুকিটাকি প্রবলেম হয়ে যায় বা পারফরমেন্সটা কমে যায়, ইঞ্জিনে হিটিং ইস্যু বেশি হয়। সেই জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ব্যবহার করবেন, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন আর কি।